মাসনুন আমল। মাসনুন আমল বলতে সুন্নাহ থেকে পাওয়া আমল। সুন্নাহ অনুযায়ী কিছু জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেক জিকির পাই, দোয়া পাই, যেগুলো আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় এবং অন্যান্য কাজের শুরুতে, শেষে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়তে পারি। এগুলোর অনেক ফজিলত আছে, অনেক উপকারিতা আছে। বিশেষত আমরা যেহেতু রুকিয়া শরিয়া নিয়ে আলোচনা করি, সুতরাং আমরা বিশেষ করে হিফাজতের অর্থাৎ নিরাপত্তা সংক্রান্ত যেই মাসনুন আমলগুলো আছে, এগুলোর প্রতি আপনাদেরকে খুব গুরুত্ব দিতে বলি। গুরুত্ব দিতে উৎসাহিত করি সবাইকে। এই আমলগুলো, হিফাজতের আমলগুলো বিশেষ করে সকাল, সন্ধ্যা এবং ঘুমের আগের জিকিরগুলো, এগুলো আমাদের নিজেদেরও করা উচিত এবং অন্যদেরকেও উৎসাহিত করা উচিত এগুলোর ব্যাপারে। এর ফলে কি হবে? একে তো হচ্ছে যে বদনজর, জিনের সমস্যা, জাদুটনা এই জাতীয় যেগুলো আছে, প্যারানরমাল সমস্যা বা অশরীরী সমস্যা, এগুলো থেকে আমরা ইনশাআল্লাহ নিরাপদে থাকতে পারবো। কিংবা যদি সমস্যা হয়েও যায়, এরপরে পরবর্তীতে বারবার ক্ষতি করার সুযোগ পাবে না সহজে। এবং আরো যে বিষয়টা হবে যে শুধুমাত্র এই ধরনের সমস্যা না, বরং দুনিয়াবী বিপদ-আপদ, আ অনেক ধরনের ক্ষয়ক্ষতি থেকেও আমরা ইনশাআল্লাহ নিরাপদে থাকতে পারবো এসবের বদলে। যেমন আমরা হাদিসগুলো সংক্ষেপে একটা, একটা করে বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। আমরা একদম বেসিক কয়েকটা মাসনুন আমল ব্যাপারে আমরা জেনে নিব এবং কমেন্টে বোধহয় লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে মাসনুন আমলের। সো মাসনুন আমলের লিঙ্কটা আপনারা ক্যাপশন থেকে দেখে নিতে পারেন। ৪ নাম্বারে সম্ভবত আছে। সো ওইটা আপনারা ফলো করতে পারবেন এবং যেকোনো সময় যদি খুঁজে পেতে চান তাহলে আমাদের গ্রুপে অথবা ওয়েবসাইটে গেলে খুব সহজেই পেয়ে যাবেন মাসনুন আমল লিখে সার্চ করলে। তো আমরা সংক্ষেপে কয়েকটা মাসনুন আমলের ব্যাপারে জেনে নেই। একটা হচ্ছে যে সকাল সন্ধ্যায় ৩ বার করে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা ৩ বার পড়া। তারপরে আরেকটা আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটাও ৩ বার। হুম। ১ম টার ব্যাপারে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এটার ব্যাপারে আছে যে এক সাহাবীর পরিবারকে সাপ বা বিচ্ছু কামড় দিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেরে বলছিলেন যে সে যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটা পড়ত তাহলে সকাল পর্যন্ত তার ক্ষতি করতে পারত না। বা অন্য বর্ণনায় আছে সম্ভবত যে যে ব্যক্তি সন্ধ্যাবেলা এটা পড়বে বিষাক্ত প্রাণীরা ওইটা তার ক্ষতি করবে না। শুধুমাত্র বিষাক্ত প্রাণীদের ক্ষেত্রে না, বরং জিন জাদু ইত্যাদির ক্ষতির ক্ষেত্রেও এটা উপকারী। এছাড়া নতুন কোনো স্থানে গেলে, নতুন কোনো জায়গায় গেলে, নতুন কোনো বাড়িতে গেলে এটা পড়লে নিরাপদে থাকা যায়। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এটা সকাল সন্ধ্যায় ৩ বার। এটা দোয়াগুলো আপনারা সব ক্যাপশনে যে মাসনুন আমলের লিংক দেওয়া আছে সেখানে পাবেন। পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন এবং মাসনুন আমলের অ্যাপ আছে। আমাদের রুকিয়া সাপোর্ট বিডির অ্যাপ আছে। সো সেটাও ব্যবহার করতে পারেন আপনারা। এটা Android এর জন্য আছে, iPhone এর জন্য আছে, ওয়েব ভার্সনও আছে। ওয়েব ভার্সনটা যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। সো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনের মাঝে সকালবেলা এবং রাতের মাঝে সন্ধ্যাবেলা ৩ বার এটি পড়বে তাহলে কোনো কিছু তার ক্ষতি করবে না। সো এটা আমরা পড়তে পারি ৩ বার করে। আরো ২ টা মাসনুন আমল আছে। একটা হচ্ছে যে আয়াতুল কুরসি। সকাল সন্ধ্যায় ১ বার করে পড়া। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এটা হচ্ছে সকাল সন্ধ্যা ১ বার করে পড়া, তাহলে জিন শয়তানের ক্ষতি থেকে নিরাপদে থাকা যায়। আর ঘুমের আগেও ১ বার। সকাল সন্ধ্যা ১ বার করে এবং ঘুমের আগে ১ বার পড়া। তারপরে আরেকটা আছে সূরা ইখলাস, ফালাক, নাস। সূরা ইখলাস, ফালাক, নাস সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়া এবং ঘুমের আগে দিয়ে পড়া এবং শরীর মুছে নেওয়া। অর্থাৎ আপনি একবার সূরা ইখলাস, ফালাক, নাস পড়লেন, হাতে ফু দিলেন, তারপর শরীর মুছে নিলেন। আবার পড়লেন সূরা ইখলাস, ফালাক, নাস, হাতে ফু দিলেন, পুরো শরীরটা মুছে নিলেন। আবার এভাবে ৩ বার। সো এটাও সকাল সন্ধ্যায় ৩ বার এবং ঘুমের আগেও ৩ বার। এই ৪ টা আমল আমরা কমপক্ষে করতে পারি। কমপক্ষে ৪ টা আমল। আরেকটা আছে সকাল সন্ধ্যায় পড়ার জন্য। এটাও উপকারী বেশ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বর্ণনায় ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আছে। যেটা আমাদের জন্য ভালো পছন্দ মনে হয় সেটা আমরা পড়তে পারি, কোন সমস্যা নেই। একটা দোয়া যদি হাদিসে একাধিকভাবে থাকে আমরা যেটা প্রয়োজন সেটাই পড়তে পারবো, কোন সমস্যা নেই। সো এই ৫ টা আমল আমরা কমপক্ষে সকাল সন্ধ্যায় করতে পারি। আর ঘুমের আগে দিয়ে যেটা বললাম আয়াতুল কুরসি,
ইখলাস, ফালাক, নাস এগুলো আমরা পড়তে পারি। এছাড়াও ঘুমের আগে আরো কিছু কাজ করা যায়। বিছানা ঝেড়ে ঘুমানো। বিছানা ৩ বার ঝেড়ে ঘুমানো। তারপরে অজু করে ঘুমানো সম্ভব হলে। ঘুমানোর পরে অজু ভেঙে গেলে সেটা ভিন্ন বিষয়। বাট ঘুমাবেন শুরুতে আরকি বিছানা ঝেড়ে ডান দিকে শুয়ে ঘুমানো। তারপরে বাকারার শেষ ২ আয়াত ঘুমের আগে পড়ার এটারও ফজিলত আছে। এছাড়া আরো কিছু দোয়া আছে। সকাল সন্ধ্যাতেও অনেকগুলো দোয়া আছে যেগুলো আমরা পড়তে পারি। ঘুমের আগেও বেশ কিছু দোয়া আছে এগুলো আমরা পড়তে পারি। আমরা সবগুলো বলতে লাগলে আসলে অনেক সময় চলে যাবে। আপনারা মাসুন আমল অ্যাপ থেকে দেখতে পারেন অথবা রুকিয়া বই যাদের কাছে আছে তারা রুকিয়া বইটার শেষের দিকেও অনেকগুলো দোয়া পাবেন। সেগুলোও আপনারা পড়তে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। আমি স্ক্রিনে রুকিয়া বইটা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই বইটা। এই বইটাতেও আছে দোয়াগুলো। এবং মাসনুন আমল নিয়ে রুকিয়া বই স্বতন্ত্র একটা অধ্যায় আছে। তো এই দোয়াগুলো আমরা সকাল সন্ধ্যা এবং ঘুমের আগে পড়তে পারি। এর বাইরে অন্যান্য সময়ের আরো কিছু আমরা দোয়া একদম সংক্ষেপে বলে ফেলতে পারি। একটা হচ্ছে যে টয়লেটে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আ অন্যান্য সময়ের দোয়াগুলো আমরা যদি না জানি সকাল সন্ধ্যা বাদে অন্যান্য সময়ের দোয়াগুলো আমরা যদি না জানি বা মুখস্থ করতে দেরি লাগে বা দেখেও পড়তে পারবেন সমস্যা নেই। বাকি যদি না জানি সেক্ষেত্রে কমপক্ষে বিসমিল্লাহ বলে যেকোনো কাজ শুরু করা। যেকোনো ভালো কাজ গুনাহের কাজ বাদ দিয়ে। গুনাহের কাজ বাদ দিয়ে যেকোনো ভালো কাজ আ আমরা বিসমিল্লাহ বলে শুরু করতে পারি। বিশেষত খাবার আগে আমরা যখন খাবার খাই তখন খাবার আগে অবশ্যই বিসমিল্লাহ বলা। ভুলে গেলে মাঝে বিসমিল্লাহি ফি আউয়ালি ওয়া আখিরি বলা যায়। এবং বাড়িতে যখন প্রবেশ করব তখনও বিসমিল্লাহ বলা। কাপড় যখন চেঞ্জ করব তখন বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলে মসজিদে প্রবেশ করা, ঘরে প্রবেশ করা এবং স্ত্রী সহবাসের পূর্বেও দোয়া আছে সেগুলো আমরা পড়তে পারি। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান এটা পড়া উচিত। এটা নিজেদের জন্যও নিরাপত্তার জন্য এবং বাচ্চাদের নিরাপত্তার জন্য। এছাড়া আরেকটা আছে দোয়া আমরা এটাও চমৎকার দোয়া সেটা হচ্ছে যে যদি রাতের বেলা ভয় পায় কেউ কিংবা যদি দিনের বেলা যেকোনো সময় যদি অস্বস্তি লাগে, খারাপ লাগে, আম ভয় লাগে তখন এই দোয়াটা পড়া যায়। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটা অনেক চমৎকার। অনেক উপকারী। সো আ আ আমরা এই দোয়াগুলো মাসনুন আমলের অ্যাপ থেকে দেখতে পারি এবং আমরা পোস্টের লিংক দিয়েছি মাসনুন আমল বিষয়ক প্রবন্ধের লিংক। ক্যাপশনে দেয়া আছে। আপনারা সেটা দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। সো এই আমলগুলো আপনারা কমপক্ষে আ মানে যে ৪-৫ টার কথা বলা হলো, কমপক্ষে ৪-৫ টা আমল সকাল সন্ধ্যায় এবং ঘুমের আগের যে ২-৩ টা বলা হলো সেগুলো এতটুকু যদি করেন তাহলে ইনশাআল্লাহ অনেক বিপদ-আপদ থেকে নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আমরা এই আমলগুলো যখন করব তখন এটা নিয়ত করে নেব যে সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী করছি এবং নিরাপত্তার জন্য করছি। মনোযোগের সাথে করার চেষ্টা করব তাহলে উপকার বেশি হবে, হ্যাঁ? আর এরপরেও আল্লাহ যদি চান আমাদের বিপদ-আপদ হতে পারে। এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা কিংবা কখনো আমাদের আ কোনো গুনার কারণে এটার আ আমলের যে প্রভাব বা আমলের কারণে আমরা যে নিরাপত্তা পাইছি সেটা নষ্ট হয়ে যেতে পারে। এটাও হতে পারে, হ্যাঁ? সো বাকি আমরা করব। বিষয়টা এমন যে আমরা জুতা পায়ে দিয়ে রাস্তাতে হাঁটি। কারণ হচ্ছে যেন পায়ে কোনো কিছু না লাগে। এরপরেও তো ঘটনাক্রমে পা ফসকে বা উঁচু-নিচু জায়গাতে পা পড়ে রাস্তাতে পা লাগতে পারে বা পায়ে ক্ষতি হতে পারে। ঠিক আছে না? সো বিষয়টা এরকম। মাসনুন আমল যেটা বেসিক মাসনুন আমল এটা আমাদের সবারই করা উচিত। অবশ্যই করা উচিত। এবং ছোট বাচ্চাদেরকে যারা এখনো আ শিখার বয়স হয়নি বা মুখস্থ করতে পারে না বা পড়তে পারে না, তাদেরকে দোয়াগুলো পড়ে ফু দিয়ে বাচ্চার বাবা-মারা ফু দিতে পারে নিরাপত্তার জন্য তাদের। আ যদি একাধিক বাচ্চা থাকে তাহলে একসাথে পড়ে ২-৩ জনকে ফু দেওয়া যাবে। সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুক। আচ্ছা আজকে আমরা মাসনুন আমল নিয়ে আমরা আলোচনা করছিলাম বেশ শুরুতে। মাসনুন আমলের জি, কয়েকটা সংক্ষেপে বলছিলাম আর কমেন্টে ক্যাপশনে তো লিঙ্ক দেওয়া আছে মাসনুন আমলের। এর বাইরেও জিনের ক্ষতি থেকে বাঁচতে, জাদুর ক্ষতি থেকে বাঁচতে কি করণীয় এরকম যদি সংক্ষেপে একটু বলেন তাহলে হয়তো উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি নরমালি তো সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। ৩ কুল আয়াতুল কুরসি, তারপর ঘুমের আগে ৩ কুল আয়াতুল কুরসি, তারপর সূরা বাকারার শেষ ২ আয়াত। সকাল সন্ধ্যায় হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটা ৭ বার করে। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম এটা ৩ বার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা ৩ বার।
তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকাল সন্ধ্যায় মিনিমাম ১০ বার। ১০ বার করবেন। হাদিসে ১০০ বার পড়তে পারলে ১০০ আরো বার ভালো। করতে বলা হয়েছে, ১০০ বার করতে পারলে তো খুব ভালো হয়। তো এটা না পারলে এট লিস্ট ১০ বার করা। তারপর আজওয়া খেজুর খাওয়ার কথা বলা হয়েছে। আজওয়া খেজুর এখন তো সারা বছর তো আপনি আজওয়া খেজুর খাইতে পারবেন না। তো এক্ষেত্রে এই পরামর্শটা এভাবে এপ্লাই করা যায়। ধরেন আপনি আশঙ্কা করতেছেন আপনাকে জাদু করা হবে, অথবা আপনি এরকম সন্দেহভাজন অনেকে থাকে না যে আপনার হাসদ করে, কবিরাজদের কাছে যাওয়া আসা আছে, এই লোকগুলো আসলে চাইলে করতে পারে, এরকম আছে। তো আপনি ধরেন এই ধরনের এইসব লোকদের বাসায় গেছেন, অথবা তাদের সাথে তাদের আনাগোনা হচ্ছে, মানে কোনো কিছুর আশঙ্কা করতেছেন, ওই টাইম আপনি সকালে খালি পেটে আজওয়া খেজুর খাইতে পারেন। আজওয়া খেজুর, ৭টা আজওয়া খেজুর খাইলে ওই দিন তাকে কোনো জাদু অথবা বিষাক্ত জিনিস আক্রান্ত করবে না, এরকম হাদিস আছে যতদূর জানা। এগুলো। জি। আর সবচেয়ে ভালো এবং উপকারী একটা আমল যেটা আমার কাছে মনে হয় যে সূরা বাকারা তিলাওয়াত করা বারবার। সূরা বাকারা আপনি প্রতিদিন একবার করে তিলাওয়াত করে শেষ করবেন এরকম না। মানে কিন্তু এমন এমন ফ্রিকোয়েন্সিতে আপনি তিলাওয়াত করবেন যাতে যেকোনো মানুষ আপনাকে বলবে যে এই মানুষটা সূরা বাকারা তিলাওয়াত করে রেগুলার, উনি এই কাজে রেগুলার। ধরেন আপনি ৭ দিনে একবার শেষ করছেন, অথবা ১৫ দিনে একবার শেষ করছেন, কিন্তু রেগুলার সূরা বাকারার সাথে সবসময় লেগে আছেন। এই সূরা বাকারা সবসময় রেগুলার তিলাওয়াত করতে থাকলে অনেক উপকারিতা, জিন জাদুর সমস্যা থেকে সবচেয়ে স্ট্রং প্রোটেকশন, ইভেন রুকিয়া হিসেবে সবচেয়ে স্ট্রং এবং রিলায়েবল যেটা মনে হয়। যে অনেক সময় অনেক রুকিয়া আছে যে অনেক বেশি ইফেক্ট হয়, ইফেক্ট আমাদের মনে হয় যে ইফেক্ট বেশি হলে এটা হয়তো বেশি কাজ করতেছে। কিছু কিছু ক্ষেত্রে এটা সত্য হতে পারে, কিন্তু সাধারণত ইফেক্ট ওইভাবে হয় না। সূরা বাকারা তিলাওয়াত করে ওইভাবে ইফেক্ট হয় না, কিন্তু দেখা যায় সূরা বাকারা যখন রেগুলার তিলাওয়াত করতে থাকে একটা মানুষ, অথবা একজন রোগী, আস্তে আস্তে উনি খুব ভালো একটা সুস্থতা পেয়ে যান, যে সুস্থতার পরে আবার নতুন করে আক্রান্ত হওয়াটা একটু কঠিন। এই জন্য সূরা বাকারা তিলাওয়াত করা একেবারে ৭ দিনে না পারলেও ১৫ দিনে, অথবা মাসে একবার হলে বেশি হয়ে যায়। এটলিস্ট ১৫ দিনে একবার সূরা বাকারা তিলাওয়াত করা, ৭ দিনে একবার তিলাওয়াত করা, এই কাজটা করা। আর কিছু কাজ আছে সন্দেহভাজন ব্যক্তিদের থেকে দূরে থাকা। সন্দেহভাজন মানে আমাদের ফ্যামিলিতে অনেক মানুষই কিন্তু আছে যে বুঝতে পারেন যে মানুষগুলো একটু অন্যরকম, প্রবলেমেটিক কবিরাজদের আরকি। যাওয়া আসা আছে, তারা অনেকে করছে, অথবা অনেকে বলা বলি করছে, এরকম করে। এগুলো অনেক ক্ষেত্রেই আসলে সত্য হয়। তো এইসব মানুষদের থেকে সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে তারা যদি বিশেষভাবে আপনাকে কোনো কিছু খাইতে দেয়, অথবা আপনার কোনো কাপড় অথবা আপনার ব্যবহারের কোনো জিনিস নিতে চায়, এগুলো দিবেন না। অথবা কাপড় যদি এটলিস্ট দিতে মানে খুব জোরাজুরি করে ধুয়ে, খুব ভালোভাবে ধুয়ে তারপর দিতে পারেন। অথবা অবশ্যই যদি আপনি খেতে বাধ্য করে কোনো কিছু, সেক্ষেত্রে রুকিয়ার আয়াত অথবা সূরা ফালাক, সূরা নাস ৩ বার করে পরে ফু দিয়ে খাবেন। একবারে বাধ্য করলে এমনি খাওয়া ঠিক না। মোট কথা, সন্দেহভাজন ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা, সেফটি রাখার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো বিষয়ে সতর্ক থাকা। জাদুর ক্ষতি থেকে বাঁচার জন্য আরেকটা কাজ, এই যে কথাগুলো বলতেছি, এগুলো আপনি করবেন কখন? এগুলো আপনি তখনই করবেন যখন আপনি জানবেন যে জাদু বলে কিছু আছে, জাদু করে এই ক্ষতি করা যায়। আমরা আসলে রুকিয়ার সাথে রিলেটেড অথবা এগুলো নিয়ে চর্চা করতেছি বলে আমাদের মনে হয় যে এটা তো সবাই জানে, আসলে কিন্তু সবাই জানে না। তো এই জিনিসগুলো নিজে জানা এবং অন্যদেরকে জানানো যে এই ধরনের ক্ষতি হয়, এই ধরনের ক্ষতি মানুষ করতে পারে, এগুলো থেকে বাঁচার জন্য এই আমল করতে হয়। সুরক্ষার আমলগুলো নিজেরা করা, অন্যদেরকে বলা, নিজেরা করা এবং অন্যদেরকে বলা। আমি অনেক রুকিয়ার পেশেন্ট এরকম দেখি যে তারা যে প্যারানর্মাল কিছুতে আক্রান্ত হয়েছে, সেটা তারা গোপনে গোপনে রুকিয়া করতে চায়, গোপনে গোপনে আমল করে, কিন্তু প্রচার করে না, বলে না যে আপনার এগুলো করা উচিত। এবার অনেক মানে কিছু কিছু কিন্তু এরকম আছে, তারা মনে করে এটা তাদের দোষ, তারা কেন আক্রান্ত হয়ে গেছে, এটা তাদের একটা দুর্বলতা, এখন মানুষ কেন দুর্বলতা জেনে যাবে, এটা আসলে চিন্তাটা ঠিক না। এই গুলো যদি আমরা আম করে দিতে পারি, সব মানুষ জানতেছে যে জাদু থেকে বাঁচার জন্য কি করতে হবে, করণীয় কি, বেসিক রুকিয়া এগুলো জানতেছে,
এগুলো যত বেশি মানুষ জানবে এবং চর্চা করবে তত বেশি মানুষ মানে মানে এমনিতেই মুক্ত থাকবে জাদু থেকে, হুম, হুম। জানার কারণে তারা এগুলো করবে। সার্বিকভাবে সার্বিকভাবে সমাজের পরিবেশের উন্নতি হবে। মানে এই বিষয়গুলো জানলে হ্যাঁ, না সার্বিকভাবে সমাজের মানে প্রোটেকশনের প্রবণতা তৈরি হবে আরকি সমাজে। এইটা করা। আর জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু আছে যে আহ, লেখা, সন্ধ্যার আগে করে দরজা জানলা বন্ধ করে দেওয়া, বিসমিল্লাহ বলে বাসায় ঢুকতে, বাসায় বের হতে বিসমিল্লাহ বলা, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, তারপরে ছবি না কুকুর রাখা। বিড়াল না মারা, কুকুর বিড়াল না মারা। হ্যাঁ দেখলাম হ্যাঁ, অনেকে কুকুর হচ্ছে যে কুকুর বিড়াল, কুকুর এদের মধ্যে, এই জাতির মধ্যে অনেক জিন থাকতে পারে, মানে জিনরা এই বেশে অনেক চলাফেরা করে, এদেরকে না মারা। তারপর সাপ, সাপ দেখলে সাথে সাথে না মারা, বরং আহ, তাকে হুঁশিয়ার করা, তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও, এভাবে বলা। সে জিন হলে সেটা সে বুঝতে পারবে, দেখা যাবে সে চলে যাবে। এর সাথে সাথে না মারা, অজ্ঞাত কোনো জায়গায়, মানে আপনি অন্ধকারে আহ, কোনো ডিল মারা না মারা, গরম পানি না মারা। তো অনেক সময় এইসব জায়গায় জিন থাকে, জিন থাকার কারণে ওরা যদি আক্রান্ত হয় কোনো কারণে, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার উপর আক্রমণ করতেই থাকবে। আর জিনদের বুদ্ধি বিবেক অনেক কম, মানুষদের মতো না, বোয়ার টাইপের। তো সে এটা চিন্তা করবে না যে সে আমাকে না দেখে মারছে, সে বলবে সে আমাকে মারছে কেন, তাকে আমি ক্ষতি করবোই, এভাবে লেগে থাকে। তারপরে যথাযথ মানে বিসমিল্লাহ পড়া, বিশেষ করে আহ হাজত যদি করতে হয়, ওয়াশরুম হন অথবা যে কোনো সময় হন, মানুষের যদি পরিধীয় বস্ত্র উন্মুক্ত করতে হয় তাহলে বিসমিল্লাহ বলা, অবশ্যই বিসমিল্লাহ করা। এছাড়া আর বিভিন্ন সময় দোয়া আছে, এই দোয়াগুলো আমল করা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমরা দোয়া আছে, এই দোয়া করা। ইয়াতে এটা কেটে আপলোড করতে লাগলে তখন আমরা ইনশাআল্লাহ এটা করে দিব ক্যাপশনে, কমেন্টে এগুলোর লিংক এই যুক্ত করে দোয়াগুলো দিব করা। ইনশাআল্লাহ। জি। আমার অনেক দিন যে রুকিয়ার সাথে কিছুটা সময় দিচ্ছি, তাহলে আমার মনে হয় যে প্রচুর মানুষ, এই বিষয়টা আসলে বলতে হচ্ছে, প্রচুর মানুষ আসলে বিশেষ বিশেষ সময়গুলোতে, হাজব্যান্ড ওয়াইফের বিশেষ বিশেষ সময়গুলোতে দোয়া পড়ে না। আমার ধারণা, আমি যে সবাইকে জিজ্ঞেস করছি এরকম না, কিন্তু আমার ধারণা হচ্ছে হুম, 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 এই যে দোয়াটা পড়ে না, অনেক সময় স্কিপ করে বিসমিল্লাহ, এটা না হুম। পড়ে। তো এখানে শয়তান শয়তান এই সমস্ত মুহূর্তে সুযোগ আপনার পেয়ে যায়। কাছাকাছি আসার চেষ্টা করে। হুম, যে কোনো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আপনি যদি রাখেন, যেমন কেউ স্বর্ণ অলংকার রাখতেছে অথবা দামি কোনো জিনিস রাখতেছে কোথাও, ওগুলো তো বিসমিল্লাহ বলবেন, রাখার সময় বিসমিল্লাহ বলবেন, এটা একটু উপকারী আমল। পারলে সব তাহলে কাজেই তাহলে বিসমিল্লাহ বলবে, কিন্তু হ্যাঁ। বিসমিল্লাহ বলে যেটা হয় যে এখানে ইনশাল্লাহ কোনো শয়তান হাত দিতে পারবে না, হুম, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না এই জিনিসগুলো। ইনশাআল্লাহ। এগুলোই বাচ্চাদেরকে সকাল সন্ধ্যার রুকিয়া তো নিজে করবেন, সকাল সন্ধ্যার আমল তো নিজে করবেন। বাচ্চাদেরকে ছোট বাচ্চা যারা আছে নিজে করে, তাদেরকে ফু দিয়ে দিবেন অথবা গা মুছে দিবেন। হুম। আহ আমরা হচ্ছে মাসুদ আমল অ্যাপ দেখতে পারেন। অ্যাপের মধ্যে হচ্ছে অনেকগুলো আছে। তারপরে হিসনুল মুসলিম, ওটার মধ্যেও আছে। হিসনুল মুসলিম এখন খুবই রেগুলার সহজলভ্য। তিলাওয়াত করা, সূরা বাকারা না পারলে তিলাওয়াতের মধ্যে থাকা, তো এটা কমন, একেবারে খুব কমনলি দেখা গেছে যে মানুষগুলো যত বেশি কোরআনের সাথে রিলেটেড, কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের চর্চাকারী, তারা এই সমস্ত সমস্যা থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। এই সমস্যাগুলো তাদেরকে ঘায়েল করতে পারে না। এই যে কোরআন চর্চা করে, কোরআন শোনা, কোরআন তিলাওয়াত করা, অনেক সময় এরকম হয় যে আপনি কোরআন তিলাওয়াত করতে পারতেছেন না, কিন্তু শুনতে পারতেছেন, শোনার সুযোগ আছে। তো আপনি ভাবতেছেন আমি তো এটা কাজ করতেছি, মনোযোগ দিয়ে শুনতে পারতেছি না, তো এটা না শুনি, মনোযোগ দিয়ে পারলে তখন শুনবে। এটা আসলে আমার মতে এটা উচিত না। আপনি যদি মনোযোগ দিতে না পারেন তাহলে শুনেন, হ্যাঁ আপনি আরেকজনের সাথে গল্প গুজব করতেছেন, এদিকে কোরআন চলতেছে, আপনি গল্প গুজব করতেছেন, হাসি তামাশা করতেছেন, কোনো ভ্রুক্ষেপ করতেছেন না, এরকম যেন না হয়। কিন্তু আপনি ধরেন একটা কাজ করতেছেন, কোরআন তিলাওয়াত প্লে করে দিচ্ছেন, এটাও উপকারী, এটাও অনেক উপকারী। মানে কাজের পাশাপাশি কাজের দিকে হালকা মনোযোগ এবং হচ্ছে কোরআন তেলাওয়াত পাশাপাশি মানে কানে আসতেছে, শুনতেছে। হালকা মানে এভাবে খেয়াল রাখতে পারলেও উপকার হয় এরকম আরকি নাকি? মোটামুটি এগুলোই, এ অনেকগুলো এগুলো বিষয় করতে চলে আসে। থাকলে এগুলো খেয়াল রাখলে অনেক অনেক ক্ষতি থেকে নিরাপদ থাকা যাবে ইনশাআল্লাহ।